ডিভোর্স না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগ দায়ের করা মামলায় খালাস পেয়েছেন ক্রিকেটার নাসির হুসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। বুধবার দুপুরে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জসিতা ইসলামের আদালত এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় নাসিম তামিমা উভয়ই আদালতে উপস্থিত ছিলেন। এর আগে 6 মে বাদী ও আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুনানি শেষে একই আদালত রায় ঘোষণার তারিখ ধার্য করেন। ওই দিন শুনানিতে তাদের সর্বোচ্চ সাজা চেয়ে প্রার্থনা করেন বাদীপক্ষ, তবে তাদের নির্দোষ দাবি করে খালাসের প্রার্থনা করেন আসামি পক্ষের আইনজীবীরা। মামলার অভিযোগে বলা হয় 2011 সালের 26 ফেব্রুয়ারি তামিম ও রাকিবের বিয়ে হয়। তাদের 8 বছরের একটি মেয়েও রয়েছে। তামিম পেশায় একজন কেবিন ক্রু। 2021 সালের 14 ফেব্রুয়ারি তামিমা ও ক্রিকেটার নাসির হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা রাকিবের নজরে আসে। পরে পত্র-পত্রিকায় তিনি ঘটনার বিষয়ে সম্পূর্ণ জানেন। রাকিবের সঙ্গে বৈবাহিক সম্পর্ক চলমান অবস্থাতেই তামিমা নাসিরকে বিয়ে করেছেন, যা ধর্মীয় এবং রাষ্ট্রীয় আইন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ। তাম্মিকে প্রলুব্ধ করে নিজের কাছে নিয়ে গেছেন নাসির। তামিমা ও নাসিরের এমন অনৈতিক ও অবৈধ সম্পর্কের কারণে রাকিব ও তার 8 বছর বয়সী কন্যা মারাত্মকভাবে মানসিক বিপর্যস্ত হয়েছেন। আসামিদের এমন কার্যকলাপে রাকিবের চরমভাবে মানহানি হয়েছে, যা তার জন্য অপূরণীয় ক্ষতি। দণ্ডবিধি 497, 500 এবং 34 ধারায় মামলাটির আবেদন করা হয়েছিল। মামলার আগের বিয়ে গোপন থাকা অবস্থায় অন্যত্র বিয়ে, অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির অভিযোগ আনা হয়। 2011 সালের 30 সেপ্টেম্বর আদালতের পিবিআই পুলিশ পরিদর্শক 3 জনকে দোষী উল্লেখ করে আদালতে প্রতিবেদন জমা দেন। পরের বছর 24 জানুয়ারি আদালত নাসির তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। তবে এই মামলার অপর আসামি তামিমার মা সুমি আক্তারকে অব্যাহতি দেওয়া হয়।